আসসালামু আলাইকুম। আজকে একটি খুব সুন্দর হাদিস শুনলাম, যেটি মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। হাদিসটি হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান পাঠান, তখন তাকে বললেন মজলুমের অর্থাৎ অত্যাচারিতের ফরিয়াদকে ভয় করবে, কেননা তার ফরিয়াদ এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। বুখারী শরীফ হাদিস। এই হাদিসটির ব্যাখ্যা সহজ একটি গল্পের মতো করে বলা যায়। একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী মুআজ ইবনে জাব্বাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে বিচারক ও দায়িত্বশীল হিসেবে পাঠালেন। যাওয়ার সময় তিনি তাকে খুব গুরুত্বপূর্ণ একটি উপদেশ দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআজ, তুমি সবসময় খেয়াল রাখবে কোনো নির্যাতিত মানুষ যেন তোমার কাছে এসে কষ্টের কথা বলতে পারে বা বলে ফেলে। কারণ যখন কোনো মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া হয় এবং সে আল্লাহর কাছে অভিযোগ করে, তখন সেই অভিযোগ আর আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। এর মাঝে কোনো পর্দা বা বাধা থাকে না। এটার মানে কি? ধরো একটা ছোট্ট ছেলে বা দুর্বল মানুষকে কেউ অন্যায়ভাবে কষ্ট দিল, সে কারোর সাহায্য না পেয়ে একা একা আল্লাহর কাছে বলে ফেললো, হে আল্লাহ, আমাকে আমাকে রক্ষা করুন, আমার উপর জুলুম হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ধরনের ফরিয়াদ আল্লাহ তাআলা খুব দ্রুত শোনেন। এখানে কোনো দরজা বন্ধ, দেরি বা মধ্যস্থতা নেই, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। সহজ কথায় শিক্ষা হলো, কাউকে কখনো অন্যায়ভাবে কষ্ট দিও না, বিশেষ করে দুর্বল, অসহায় বা নির্যাতিত মানুষকে। কারণ তাদের দোয়া আল্লাহর কাছে খুবই শক্তিশালী এবং দ্রুত গ্রহণযোগ্য। এই হাদিসটা আমাদের ন্যায় বিচার, দয়া, মানুষের অধিকার রক্ষার ব্যাপারে খুব কঠোরভাবে সতর্ক করে দেয়।